এই খাস মক্কা মুআজ্জমা, এর প্রতি পথ ঘাট, প্রতিটি মহল্লা মাহবুবে খোদার পুণ্য পদস্পর্শে পবিত্র। এই সেই নগরী যার বুক থেকে সেই দিন উচ্চারিত প্রথম কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো এখানে মুকামে ইব্রাহিম, আল্লাহর প্রতি অপূর্ব প্রেম আর মহান ত্যাগের অমর কাহিনী। অপূর্ব কোরবান, আশ্চর্য একক। ধ্যান লোকে হাজি, দেখতে কি পাও? পিতা ইব্রাহিমের হাতে আগাইয়া দেন একা কত না পাথর ওই বালক ইসমাইল। পিতা গেথে যান কাবার প্রাচীর। পিতা ও পুত্রের শ্রমে গড়ে ওঠে ওই পবিত্র কাবা শরীফ। ধ্যানে যে কাবায় সম্মুখে রেখে কেবলামুখীন সারা মুসলিম জাহাঁ। হযরত আদম থেকে হযরত ইব্রাহিম, তার থেকে আমাদের নবীজি মুহাম্মদ। তৌহিদের মহাসত্য প্রতিষ্ঠার তরে সময়ের তীরে তীরে কত যে সংগ্রাম প্রতিষ্ঠিত, তারপর নবীজির মিল্লাতে রসুল। উষর ধরার বুকে হুকুমত ইসলাম। তারপর বহুদিন, বহু রাত, 1400 বছর পেরিয়ে মুসলিম জাহানের দেশ থেকে দেশে, আরো আরো দেশে ক্রমে ক্রমে আমরা পতিত, অনুন্নত। যুগে যুগে সুসভ্য দুশ্মন হানা দিল, কেড়ে নিল ধন মান জ্ঞান সব। অন্ধকারে মোহগ্রস্ত হাতড়ে বেড়াই। দূরে কোনো দীপশিখা তাও নেই। আমরা আমরা সবাই ক্ষুধায় কাতর। হাজি শোনো, এইখানে মনে পড়ে গেল হাসানকে, নাইমাকে, আমাদের নাতি আর নাতনি। আমার মনে পড়ে গেল হঠাৎ সেই সর্বনাশা রাত, সেই ঝড়, বান, জলোচ্ছ্বাস। ভাইয়া হাসান। নইমা, কেন ডাকছিস? একা একা ভাবছো কি বসে? 1970-এর নভেম্বর 12। সর্বনাশা সে স্মৃতি, আর কিছু ভাবছো না? ভাবছি মায়ের কথা। আমার মায়ের হাতে বাঁশ বেতি কুলা, কুলাতে বিরয়ী চাল। কি যে তার রং, তার গন্ধ কেমন, কোন শব্দ ব্যবহার করে সেটা বোঝাবো জানি না। রোকেয়া বুজির কথা, আমাদের সকলের বড় বোন মোসাম্মত রোকেয়া খাতুন। কাকন হাটির পাশে বাউসির খাল, খালের পাড়ে রোকেয়া বুজির শ্বশুর বাড়িতে কত ছিল আম জাম কাঁঠালের গাছ। কতদিন ভরে শিশিরে ভিজায়ে ভিজায়ে পাও, পৌষের রোদ ওঠা উঠানে গিয়েছি, দেখেছি রোকেয়া বুজি। ফুফুজির ছোট মেয়ে নুরি,
আমাদের বোন নূরবানু। ঝিঙ্গা গাছের পাতার উপরে বসে আছে একটি ফড়িং, কত যে রং মাখানো পাখায়। নুরিটা না কি অবাক সন্তর্পণে পায়ে পা এগিয়ে চলেছে। ফড়িংটা ধরবে সে, কাছে যেই গেছে নূরবানু, ফড়িংটা উড়ে গেল। 1970-এর নভেম্বর 12, ভেসে গেছে সব কিছু। মায়ের হাতের কুলা, কুলাতে বিরোয় চাল, রোকেয়া বুঝির হাতে মিষ্টি পুলি পিঠা। ঝিঙ্গালতা, নূরবানুর ফড়িংটা, কত রং মাখানো পাখায়, সব সব কিছু ভেসে গেছে যেন। সামান্য চাষি, কিছু খেতে জমি ছিল, কাদু চাচা বলে তাকে ডাকতাম সবে, মনে আছে? মনে আছে। কাদু চাচা সামান্য বাড়িটার আনাচে কানাচে কত যে যত্ন করে মাটিটা কুপায়ে, নরম সে মাটিটায় গুজতেন লাউ আর শশা বীজ। কিছুদিন যেতে না যেতেই কি যে ফনফনা আগামোটা লাউ গাছ, শশা গাছ, পাতাগুলি কি ঘন সবুজ। কাদু চাচা কই? নূরবানু, নুরি, ভাইজান, রোকেয়াবু, তুমি? পুলি পিঠা কই? আম্মা গো, আম্মা! দুই কান ভরে শুধু কান্নার সুর। কান্নার মাঝে যেন কি এক প্রশান্তি খুঁজে সান্ত্বনা পেতে চাই। বহুদিন শুনে শুনে অভ্যস্ত, তাই। অথচ কি এক গৌরব গাথা বুকে পড়ে, উজ্জ্বল ইতিহাস। আলো ঝরা দিনগুলো, স্বপ্ন ভরা রাত, ইতিহাস হয়ে শুধু আজকে নির্বাক। মুখর সেদিন রাত পাখির মতোই আজ কোথায় উধাও। হয়তো দুরন্ত ঝড়ে ডানা ভেঙে গেছে, জলোচ্ছ্বাসে বানে ভেসে গেছে বাসা। রাত বুঝি হলো শেষ, সিমরক ডাকে, আজানের ক্ষণ এলো। আজানের ক্ষণ এলো। জানো, আজ মনে পড়ে সৈয়দুল মুরসালিন বিদায় নিলেন। রেসালাত যুগ শেষ, শুরু হলো খোলাফায়ে রাশেদার যুগ। ইসলামের প্রথম খলিফা সেই হযরত আবু বকর সিদ্দিকে আকবর। পারস্য রোমক, দুটি মহাশক্তি পৃথিবীর ইসলামকে ধ্বংস করার মানসে মহাদানবের রূপে অগ্রসর হলো। ইসলামের শাহীন সেনারা প্রতিরোধে হলো দুর্বার। তারপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের দিন এলো। উদ্দীপ্ত শাহিনেরা দুর্নিবার হলো। আকাশে উড্ডীন হলো বিজয় নিশান। অহংকারী মহাশক্তি ধ্বংস হলো অভাবিত রূপে। সেই দিন দিকে দিকে ইসলামের বিজয় ঘোষণা। সে মুখর দিনগুলো কোথায় হারালো? কার অপরাধে? দুশ্মনের অথবা নিজের? আরবের ইয়াহুদিরা যত, খ্রিস্ট ধর্মী যত মানুষ, ভাবনায় শুধুই অবাক। অনুন্নত দরিদ্র পতিত নিয়ে গড়া এক জাতি, নিশানে খচিত চাঁদ। ক্রমে ক্রমে সেই জাতি শুক্লপক্ষী চাঁদের মতোই পূর্ণ চাঁদ শক্তিরা আকাশে। মরুভূর দুর্বিনীত যারা, তারা আজ আগ্রহে অধীর সুসংগত সাম্রাজ্য বিস্তারে। ওরা বলে, সাম্যের মৈত্রীর মানুষের মুক্তির এই ইসলামী মিল্লাত। পারস্য রোমক দুটি সাম্রাজ্য বিশাল, শক্তিতে ঐশ্বর্যে দুটি সূর্য গরিয়ান। সে সূর্য জ্বলছে যখন দীপ্ত তেজময়,
ঠিক তখনই দেখা দিল চাঁদ তারা খচিত নিশান। খান খান ভেঙে গেল দুটি বিশালতা। পরাজিত পর্যুদস্ত দুই মহাশক্তি পৃথিবী। আশ্চর্য ঘটনা। কি করে যে অসম্ভব সম্ভব হলো। কোন শক্তি বলে ওরা এত শক্তিমান? হে বৃদ্ধ ইয়াহুদি, তবু সান্ত্বনার ছিল এই, মোহাম্মদ রবে না যখন, ভেঙে যাবে অনুন্নত মিল্লাত ওদের। কিন্তু আজ সব আশা সকল সান্ত্বনা যেন আকাশ কুসুম। মুহাম্মাদের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। ওরা ডাকে সিদ্দিক আকবর। মৃত্যুর পরে তাঁর দ্বিতীয় খলিফা হল উমর ফারুক। ফারুক আজম। আশা ছিল ইয়াহুদির মনে, উমরের মৃত্যু হলে ওদের মিল্লাতে কে ধরে রাখে সুবিশাল মুলকের হাল। ধরে রাখছি দেখি তৃতীয় খলিফা, 70 পেরিয়ে 80 বছরের পথে ওই বৃদ্ধ উসমান, আরবের উসমান গনি। শুধু ধরে রাখা নয়, ধাবমান আজও ওরা বিজয়ের পথে। সাম্প্রতিক খবরে প্রকাশ, পারস্যের ভূতপূর্ব সম্রাটের নামে সম্রাট ইয়াজদেসারদের স্মৃতি বুকে নিয়ে পারস্যে বিদ্রোহ আছে। পারস্যে বিদ্রোহ! পারস্যের পথে চলো, ফৌজি যাই! সিরিয়া সীমান্তে শত্রু, সেখানে বিদ্রোহ! অস্ত্র তুলেছে বাল্ক তুর্কিস্তান, হিরাট, কাবুল, গজনি, খোরাসান, তুর্ক। দিকে দিকে আজ ইসলামের ঝান্ডা ওরে শুধু। জয়নাব ইবনে সাবা, দূরে ইসলামের আলো ছড়াও, ঝান্ডা ওরে বাল্খে তুর্কিস্তানে। জানি বৃদ্ধ জানি, ইসলামী মুলকের সীমানা বিস্তৃত আরো। তাও ওই তৃতীয় খলিফা বৃদ্ধ ওসমানের কালে। দিনের আজান শোনে হিরাট, কাবুল, গজনির জনপদে তুষ মারফে, খোরাসানে আজারবাইজানের উপত্যকায় উম্মি নবী মুহাম্মাদের ইসলাম সাবুত। ইসলামের জয়যাত্রা আজও অগ্রগামী। বৃদ্ধ ইয়াহুদির অন্তর জ্বালা বুঝি কেউ আর বুঝবে না। কেউ আর বুঝবে না। তুমি নয় ইবনে সাবা, জয়নাব তুমি নয়, কেউ নয়, কেউ নয়। ইয়াহুদির গৌরবের অবসানে আজ অস্তিত্বের প্রশ্ন শুধু, প্রশ্ন শুধু সময়। যতদূর দৃষ্টি যায় শুধু দেখি ইসলামের দিন, অশেষ অসীম দিন। অশেষ অসীম দিন। হে প্রিয় ইবনে সাবা, জয়নাব, জন্মভূমি ইয়ামেনের সেই দিন রাত, সেই স্বপ্ন কথা সব মনে পড়ে। মনে পড়ে ইয়ামেনের ইহুদি পল্লীতে আমাদের ঘর, জয়নাবের ইবনে সাবার ঘর, প্রেম আশা দিয়ে গড়া ঘর। হাসি গান কলরবে মুখরিত ঘর। তারপর একদিন আগুন ছড়ার দিন। সেই দিনে মনেতে আগুন ছেলে পোড়াতে চেয়েছি সবে ইসলামী পতাকা। পতাকা পড়েনি, পুড়ে ছাই হলো মন। শুরু হলো আমাদের হারাবার পালা। শুরু হলো ধন জন মন মান সব বুঝে হারালাম সব। বাড়ছে শীতের রাত, পুড়ে পুড়ে ছাই হলো মন। ছায়েতে আগুন ছিল, তাও কি নিভেছে?
শীত রাত্রে আড়ষ্ট সাপের মতো এই কুণ্ডলি পাকায় যেন পড়ে আছে শুধু নিজেদের ব্যর্থতার ঘন অন্ধকারে। জয়নাব! একি চির সেই পরিচিত স্বর, যে স্বরে জয়নাব ডাক হতো মধুময়, সে স্বর কোথায়? হারাবার দিন এলে সবকে হারায়। হয়তো হারিয়েই গেছে। জয়নাব, ইবনে সাবার কাছে এক পথ বাকি শুধু। এক পথ বাকি? কোন পথ? ইসলাম গ্রহণ। ইসলাম গ্রহণ? আজই এই ঘন অন্ধকারে বাসরার পথে আমি সেই লক্ষ্যে নতুন পথিক। শেষ তক ইবনে সাবাও, একে একে সবই হলো শেষ। ইবনে সাবাও হলো নও মুসলিম, কিন্তু কেন কেন কেন? ইসলামের ছায়াতলে নিলাম আশ্রয়, জীবনের পথে আমি নবরাহগীর। লক্ষ্যে যার জল জল তাওহীদে প্রদীপ, হৃদয় আকাশে যার ধ্রুবতারা মোহাম্মদ। আরো কত তারার উদয়, হযরত আলী, ফাতেমা জননী, পুত্র হাসান হোসেন। বসরায় প্রতিষ্ঠিত আমার এ সংস্থার অভিপ্রায় দুটি: এক, ইসলাম প্রচার; দুই, প্রচেষ্টা চালানো নবীজির আওলাদ আত্মীয় স্বজন যারা, তারা যেন আমাদের কাছ থেকে পান যথাযোগ্য ভালোবাসা, শ্রদ্ধা আর মান। কর্মক্ষেত্র আমাদের দেশ থেকে দেশ, সারা ইসলামী হুকুমত। লক্ষ্য নবসৃষ্ট আমাদের মিল্লাতে রসুল। তকলিমা, জানো আমাদের মহল্লায় এসেছেন একজন বাসিন্দা নূতন। ইহুদি ছিলেন, ধর্মে ছিল না বিশ্বাস, কিন্তু ক্রমে ইসলামের মহতী আহ্বান তাকে উন্মনা করে। তারপর সমগ্র অন্তর দিয়ে বিশ্বাস করে আজ মিল্লাতে রসুলের নির্ভীক খাদেম। ইবনে সাবার কথা বলছো শাকিল? ইবনে সাবার কথা। তার মুখে ইসলামের ব্যাখ্যা যত শুনি মুগ্ধ হই তত। শুনলাম তোমাদের জীর্ণ বাসগৃহ নবরূপে সাজিয়ে চলেছ। অতি সত্বর মালকা যাবেন ঘরে, তাই তো আম্মাজি দিন রাত কাজে আর কাজে মগ্ন। আম্মা তো কাজে মগ্ন। শাহজাদা, তিনি কি শুধুই ইবনে সাবাকে নিয়ে মগ্ন সারাক্ষণ? সারাক্ষণ মগ্ন বটে, কিন্তু সেই মগ্নতায় শুধু নেই ইবনে সাবাই। মরুতে যে ফুল ফোটে গুলে নার্গিস লালা, তারই মতো যে মেয়ের মুখ মন সকল অস্তিত্ব, যে মেয়ের নাম তকলিমা, সেই তাকে ঘিরে ঘিরে রাখে। স্বপ্ন দেখায় তাকে দিন রাত, রাত দিন। স্বপ্ন দেখায় শুধু, নিজে কি দেখে না? কানে কি বাজে না তার শুধু এক নাম, শাকিল? শাকিল, তকলিমা, মাহবুবা তকলিমা, শাকিল, হাবিব। বলো, কথা কও। কেন যে জানি না, ইবনে সাবার কথা যখনই ভাবতে বসি মনে হয় চারিদিকে অমঙ্গলের ছায়া ঘন হয়ে আসে। কেন তকলিমা? ইবনে সাবা তো নবীর ভক্ত তাপস, সর্বত্যাগী বিপ্লবী। নবীজি, সাহাবাগণ, মুলকের কর্ণধারগণ সবাই তো বিপ্লবী, মহান মানুষের মুক্তি সংগ্রামী। তাদের স্মরণে কই ভয় তো জাগে না? কত কিছু ভাবছো তো, তাই এলোমেলো। সেদিনও
তোমরা আমরা খরিদা গোলাম হয়ে আঁধারে ছিলাম, ইসলামের আলো পেয়ে মুক্ত হলাম। স্বাধীন মানুষ আজ। আমরা তো তকলিমা শীঘ্রই বাঁধতে চলেছি একটি স্বপ্নের ঘর, আশা দিয়ে ঘেরা। মনে হয় ইবনে সাবাই যেন জ্বালাবে আগুন, যে আগুনে ক্রমে ক্রমে পুড়ে যাবে সব স্বপ্ন, আশা, ঘর, সব কিছু সব। তকলিমা, এ আমার ভয়, সারা মন জুড়ে এই শঙ্কা শুধু, হয়তো বা অকারণ, তবু তবু মনে ভয়। একই সত্য, সাদেক বিন আক্কাসের জমি কিনেছেন খলিফার সম্পর্কিত ভাই? ইসলামের বিধি বলে জমি বেচাকেনা এতদিন নিষিদ্ধ ছিল। নবীজির ঘোষণা তো ছিল জমি রবে তার ততদিন, যতদিন যার শ্রমে সে জমিতে ফলবে ফসল। খলিফা উসমান তবে কি এ বিধান উঠিয়ে নিলেন? কার্যত এ কথাই যেন মনে হয়। এ কেমন কথা, এ কেমন কাজ? এ কাজ তো ইসলামের স্পষ্ট খেলাফ। ভাবি শুধু হযরত ওসমান খলিফা হলেও তাকে করতে পারেন না না, কেউ তা পারে না, খলিফাও নয়। শুনলাম জয়নাব বসরায় গোলযোগ সৃষ্টির জন্যই বসরা থেকে বহিষ্কৃত ইবনে সাবা। তাই তো শুনেছি। তাতে কোনো আফসোস নেই। আমি যাই, কিন্তু তোমরা রয়েছে আমার, রয়েছে তোমার, তার ইসলাম প্রচারের, নবী খানদানের প্রতি ভালোবাসা আদায়ের গুপ্ত সমিতি। হে মহান, সালাম তোমায়। বসরার মাটি থেকে কুফার মাটিতে, সেখানেও একই দৃশ্য। ইবনে সাবা বহিষ্কৃত কুফা থেকে, তারপর সিরিয়ায়, যেখানে শাসনকর্তা আমির মুয়াবিয়া। আমির মুয়াবিয়া খলিফার আত্মীয়, দামেস্কে গড়েছেন বিরাট প্রাসাদ। সুন্দর মহল। ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি, বিলাসের মহল গড়া তো দ্বীনের খেলাফ। খলিফা উমর তো দৃষ্টান্ত রেখেই গেছেন। এই তো ইসলাম জানি, ইসলামের এই রূপ চিনি, খুবই দুঃখের কথা। খলিফার আত্মীয় অনেকেই বড় বড় প্রশাসক পদে সমাসীন হয়েছেন। অনেকেই বলা বলি করে খলিফা ওসমান উমাইয়া বংশের বলে উমাইয়া খানদানের অনেককেই খাতির করেন। আমরা ইসলামপন্থী। ছি 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 ছি, মনে কষ্ট পাই বড়। তাহলে তো ইসলাম গেল। স্বজন পোষণ রসুল তো করেন নাই। করেন নাই সিদ্দিকে আকবর, ফারুকে আজম। সিরিয়ার মাটি থেকে ইবনে সাবাকে বহিষ্কার করেছেন আমির মুয়াবিয়া। শুনেছি ইবনে সাবা মিশরে গড়েছে ডেরা। মনে আজ প্রশ্ন জাগে, কেন, কোন অভিপ্রায় ওই ইবনে সাবার এই আশ্চর্য সফর? ইসলামে দাখিল হয়েও সে কি বিদ্রোহী? বিদ্রোহী? ওরা বলে তাই আমি নাকি দুরন্ত বিদ্রোহী। ওরা বলে আমি নাকি স্থান থেকে স্থানান্তরে বিদ্রোহের আগুন জ্বালাই। আমি বলি না, মিথ্যা। ওরা বলে প্ররোচক আমি বলি না, প্ররোচক নয়, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর আমি।
এক মাটি থেকে অন্য মাটিতে অন্তর্মথিত একটি লক্ষ্যের বীজ রূপে রূপে যায়। বিদ্রোহ নয়, বিপ্লবের অগ্নিবাহী আমি। বিপ্লবী তুমি, দুরন্ত মহান, লুহার তাপ তুমি, সাইমুম ঝড়। দ্বিধাহীন কণ্ঠে আজ স্পষ্ট ঘোষণা, উমাইয়া ষড়যন্ত্রে হযরত ওসমান আজ তৃতীয় খলিফা। বহু পূর্বে যে পদের হকদার আবু তালেব সন্তান মহাবীর মহাজ্ঞানী আলী হায়দার, বহু পূর্বে খেলাফতে ছিল যার হক, সেই হক থেকে শুধু হাশেমীয় বলে বঞ্চিত তিনি। শুধু হাশেমীয় বলে, শুধু হাশেমীয় বলে। অন্যায় এটা, ইসলামের স্পষ্ট খেলাফ। নবীজির রিসালাতে কি ছিল নিয়ম? শুনেছি শুনেছি, প্রথম দ্বিতীয় খলিফার কালে সব জানি জানি, অন্যায়ের প্রতিকার চাই, উপায় বলুন। উপায়, উপায় ষড়যন্ত্রে স্বার্থবোধে বিপন্ন ইসলাম, তাকে আজ মুক্তি পেতে হলে যতেক জঞ্জাল আর আবর্জনা থেকে রক্ষা করে তাতে প্রাণ দিতে হলে হুকুম করুন, কি করব সকলে। উমাইয়া ষড়যন্ত্র ভাঙতে কি চাও? চাই চাই ইসলামের প্রাণঘাতী যতেক জঞ্জাল তাকে পোড়াতে কি চাও? চাই চাই। তাহলে আগুন জ্বালো, বিপ্লবের নির্দয় আগুন, যে আগুনে সব স্বার্থ ভস্মীভূত হয়, যে আগুনে আবর্জনা জঞ্জাল নিশ্চিহ্ন হয়, সেই আগুন জ্বালো। বিপ্লব বিপ্লব, বিপ্লবের মহাআগুন। তোমরা যত বেদুইন, মরুভূমির সন্তানেরা দুরন্ত অধীর, মোহমন্ত্রে সরল বিশ্বাসে ধরণীর দস্যি ছেলে প্রশান্ত তন্ময়, মিল্লাতে রসুলের অঙ্গীভূত ইসলামী, আমরা যারা ইসলামী শাসক চাই বেদুইনের রক্তদান। দিয়েছি তো, দিচ্ছি তো, আর দেব। যুদ্ধক্ষেত্রে মরণের মুখে যখন আমরা এগোবো, তখনই তো তোমাদের লাল রক্তদান চাই। প্রাণ দিয়ে রক্ত দিয়ে বিজয়ী যখন শাসনের আরাম আসনে, তখন কার আসম আসেন? সেখানে তো তোমাদের নাম গন্ধ নেই। নেই নেই, নামগন্ধ নেই। নেই নেই কেন? এই কি ইসলাম? না না। আবু যার গিফারি, নবীজির প্যারা সাহাবা, তিনি কি বলেন? ইসলামের কথা, আল্লাহ রাসূলের কথা। তাই ওই মহান সাহাবা নির্বাসিত হয়েছেন দূর রাবজায়। সত্য যদি তাই, মানব না খলিফাকে, মানব না, মানব না। কোরআন তো আল্লাহর বাণী, সত্যের আলোক। একটি কোরআন থেকে আরো কত কোরআন যে জন্ম নিল কত না জনের শ্রমে। সেসব কোরআন খুঁজে একত্রিত করে কারা তা পুড়িয়ে দিল? কারা কারা কোরআনকে পুড়িয়েছে? কারা? সভ্য উমাইয়ারা। আদেশকে দিয়েছে পোড়াতে খলিফা উসমান। মানব না, মানব না। যেমন করেই হোক ইসলামকে বাঁচাতেই হবে। হযরত আলীর হক করব আদায়। না না, তা মিথ্যা কথা। সত্য এক কোরআন থেকেই অনেক অনেক কোরআন রচিত হবেই, কিন্তু এমনি রচিত অনেক কোরআনে অনেক গলত করে ভুল অর্থে চাল হয়ে যাচ্ছিল অনেক কোরআন। হযরত খলিফা ওসমান সেই সব গলতে ভরা কোরআনের নকল সমূহ একত্রিত করে নষ্ট করেছেন। শুধু তাতে রক্ষাই পেয়ে গেছে আল্লাহর খাস বাণী, রক্ষিত হয়েছে সত্যিকার কোরআন। কিন্তু এই নিয়ে ইবনে সাবার কেন সর্বনাশা, এই মিথ্যা প্ররোচনা? কেন তার খলিফাকে মিথ্যা আক্রমণ? কেন কেন? শাকিল, এসেছো? কি হয়েছে তাকলিমা? শেষ রাত্রে স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো?
কি? ঝড়ে দুর্যোগে ভেঙে গেছে ঘর। আমাদের ঘর? আম্মা যে ঘরের জন্য কাজে মগ্ন দিনরাত। স্বপ্নে নিশ্চয়ই দেখেছ আনছে সে ঝড় ইবনে সাবাই। তুমি তার কথা শুনতে যেও না। তাকলিমা, আমি স্থির নিশ্চয় বিপ্লবী নন তিনি, চতুর সাপুরে, ঝাঁপি ভরা তার অনেক বিষাক্ত সাপ। আমি আজও বিশ্বাসী স্থির লক্ষ্য চোখে নিয়ে আগুয়ান তিনি। স্থির লক্ষ্য কি? মিল্লাতে রসুলের কল্যাণ সাধন। বিশ্বাস করো তুমি, জনতার উচ্ছৃঙ্খল এই উত্তেজনা সত্যকে প্রতিষ্ঠিত করবে কখনো? মানসিক উত্তেজনা তোমারও তাকলিমা, আমি নিরুত্তর। জনতা জেগেছে, কুফায় জাগ্রত প্রতিবাদ, প্রতিবাদ বসরায়, সিরিয়ায়, মিশরে, সর্বত্র একই আওয়াজ, উমাইয়া খলিফার উৎখাত চাই। অপরাধী খলিফা উসমান, স্বজন পোষণ নীতি। মহামতি মারওয়ান, খবর কি আব্দুল্লাহ সাইদ? মুলকের এখানে ওখানে বিদ্রোহীরা শক্তিশালী, অগ্রসরমান তারা মদিনার পথে। সবাই কি তারা ইবনে সাবার দল? অনেকেই দলভুক্ত নয় সেই ইবনে সাবার, কিন্তু ইবনে সাবার লোকেরা সকলের মধ্য থেকে বিদ্রোহের ইন্ধন যোগাচ্ছে। কি তাদের অভিযোগ? কি চায় বিদ্রোহীরা? উমাইয়া খলিফার উৎখাত চায় তারা। বলে খেলাফতে উসমান জবরদখলকারী। মন গড়া কথা। তারা বলে অপরাধী খলিফা উসমান ইসলামের বিধি ভেঙে স্বজন পোষণ নীতি নিয়েছেন। উসমান মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন। আরিফ তো জানো, মৃত্যুর আগে হযরত ওমর 6 জন প্রধানের হাতে দিয়ে যান খলিফার নির্বাচন ভার। জানি। তারা আব্দুর রহমান, আলী, উসমান, সাদ, তালহা ও জুবায়ের। অধিক জনের মতামত নিয়ে নির্বাচিত আমাদের তৃতীয় খলিফা। স্বজন পোষণ কথা উঠিয়েছে ওরা। অর্থহীন, ভিত্তিহীন কথা। আমি শুধু ভাবি যে গোত্র বিরোধের অবসান ঘটালেন নবীজি নিজেই, যেই ধ্বংসবীজে নষ্ট করে নবী দেখালেন আলোক ঝরা পথ, সেই ধ্বংসবীজ হলো মহিরু। হয়েছে তো, স্বয়ং রসূল প্রথম ও দ্বিতীয় খলিফা সবাই তো হাশেমি ছিলেন। তখন তো শুনি নাই কোনো অভিযোগ। উত্থিত হলো যত অভিযোগ শুধু ওসমানের কালে, শুধু তিনি উমাইয়া বলে। বিপদের সম্ভাবনা চারদিকে জানো। আচ্ছা মারওয়ান, খলিফার বিশ্বস্ত তুমি, তার পত্র লেখক। তোমার মাধ্যমে খলিফার কাছে এক প্রশ্ন রেখে যাই। মানুষের মুক্তি বিপ্লব রূপরেখা যার পৃথিবীতে দিয়েছেন আল্লাহর হাবিব, আজ কি তা পথভ্রান্ত হবে শুধু স্বার্থের মোহময় চোরাবালিতেই? আমি আসি। তুমি তো আমার সাইদ ব্যক্তিগত দূত। বিদ্রোহ করছে ঘটুক, চিন্তার কারণ আছে, এমনি কিছু খবর পেয়েছো? প্রাদেশিক প্রশাসক যারা অভিযুক্ত মানুষের দ্বারা। জানি তার তদন্তের ব্যবস্থা হয়েছে। হযরত আলীর এ উপদেশ মেনেছেন খলিফা ওসমান। তদন্তের ফলাফল কিছুটা জেনেছে। বলে যাও, আর কেউ নেই? মিশরের প্রশাসক আব্দুল্লাহ বিন আবি সারাকে সরানোই হবে। প্রশাসক হয়ে সেখানে যাবেন হযরত আবু বকরের পুত্র মুহাম্মদ। তাই নাকি? ও, উমাইয়ার বদলে হাশিমি। জানোই তো ইবনে সাবার দোস্ত ওই মুহাম্মদ। জানি। আমরা কি করতে পারি আর? আজ থেকে তুমি সারা দিন রাত থাকবে এখানে, যে কোনো সময়ই পাবে দায়িত্ব নূতন। বিপ্লবী বন্ধুরা, মদিনায় চলো, মদিনায়।
তৃতীয় খলিফা হযরত উসমানের কাছে। সব কালো মেঘ কেটে গেছে যেন। মারওয়ান তো নিশ্চয়ই শুনেছ, মিশরের প্রশাসক পদে হযরত আবু বকরের পুত্র মুহাম্মদ। শুনেছি। আরিফ, খুশি হয়েছ তো? সারা দেশে সবাই তো খুশি। কতিপয় সাহাবাকে কাফেলায় নিয়ে মুহাম্মদ চলেছেন মিশরের পথে। আরিফ, আমি যে অসুস্থ কিছুটা। আমি আসি, সুখবর কি না, তাই দোস্ত খুঁজে ফিরিয়ে এখানে ওখানে চলি। সঈদ, মহামতি মারওয়ান, খলিফার সেই পত্র আব্দুল্লাহ বিন আবি সারাকে লেখা। সেই পত্র নিয়ে অশ্বপৃষ্ঠে হাফসি দূত মিশরের পথে। হাজার শুকর আল্লাহ, শুকর হাজার। ইসলামের ফাঁড়া কেটে গেল, সমাধান হলো সমস্যার। সঈদ, সঈদ! দুঃখের হলেও খবর সঠিক। হাফসের কাছ থেকে পত্রখানা হস্তগত করেছে দুশমন। মারওয়ান, মারওয়ান, শুনেছ কি মারওয়ান? পেয়েছ খবর? পেয়েছি, শুনেছি। মুহাম্মদকে মিশরের প্রশাসক করে খলিফাই পাঠালেন। মিশরের পথে চলে নতুন কাফেলা, পিছে তার ধেয়ে যায় অশ্বপৃষ্ঠে হাফসি জওয়ান। ধরা পড়ে কাফেলার হাতে, আবিষ্কৃত হয় পত্র, খলিফার লেখা পত্র আব্দুল্লাহ বিন আবি সারাকে। পত্রের বিবরণ, মিশরে পৌঁছার সাথে মুহাম্মদ আর সঙ্গীদের হত্যা করো। জানি, জানি। জানি কি মারওয়ান? চলছে আগুন। বিদ্রোহীরা সমাগত আজ মদিনায়। চারদিক থেকে কি ভীষণ ষড়যন্ত্র জালে শুধু খলিফাই নন, ইসলামের খেলাফত বন্দী অসহায়। জানো কি খবর? ইবনে সাবার দল আর বিদ্রোহী জনতার হাতে ইসলামের তৃতীয় খলিফা বৃদ্ধ হযরত উসমান গৃহবন্দী আজ। খলিফার উত্তর, এ পত্রের কোনো কিছু জানেন না তিনি। সকলের প্রশ্ন তাই, খলিফার জাল করা হস্তাক্ষরে কে লিখেছে এই পত্র? মারওয়ানকে আমাদের হাতে ছেড়ে দাও, তা না হলে ছেড়ে দাও খলিফার পদ। মহামতি মারওয়ান, কোনো ভয় নেই। আমি জানি দয়াল খলিফা ক্ষিপ্ত জনতার হাতে আপনাকে ছেড়ে দেবেন না কিছুতেই। সঈদ, আমি কি তবে শেষতক খলিফাকে? খলিফা নিহত, ইবনে সাবার দল খলিফাকে হত্যা করেছে। 20 ছুরি বিচ্ছিন্নতার মিল্লাতের রসুলের বুকে। শাকিল, শাকিল শোনো, ইবনে সাবার দল মিল্লতে রাসূলের বুকে দুশমনের ছুরি বসিয়েছে। ইবনে সাবারা, ইবনে সাবারা, ইবনে সাবারা। হে বৃদ্ধ ইয়াহুদি, তুমি বলেছিলে ইয়াহুদির অন্তর জ্বালা কেউ বুঝবে না। তুমি আজ মৃত, তবু শোনো, অন্তর বিরোধের সেই বীজ মিল্লাতে রাসূলের বুকেতে রোপেছি। দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে তাই দেখা দেবে বিষ বৃক্ষ হয়ে। বিষময় তার ফল থেকে ওরা আর মুক্তি পাবে না। জয়নাব, প্রিয়তম, এ কি হারানো তোমার সেই কণ্ঠস্বর আজ আবার ফিরে পেয়েছ কি? ফিরে পাবো সব কিছু, সব। হারাবার দিন আজ ওদের অঙ্গনে, যুগে যুগে সর্বনাশ ললাটে ওদের।
দাদু চাচা কই? নূরবানু, নুরি, ভাইজান, রোকেবু, তুমি? পুলি পিঠা কই? আম্মা গো, আম্মা। কুরবান কর হাজি, মিনাকে দাঁড়ায় হাজি কুরবান। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। চলো হাজি, আর দোয়া করি আজ আল্লাহর দরগায়। আমরা আক্রান্ত যখন, নুরি, নাইমা, হাসান, রোকেয়া জন্মভূমিকে জেনে আল্লাহ রহমত, ভালোবেসে ঠিক তারে মায়ের মতন জীবন কাটাতে চাই মুক্ত স্বাধীন, তখনই তা ভেঙে দিতে, কেড়ে নিতে সে জীবন যে শত্রু বাড়ায় হাত, ভ্রান্তি ছড়ায় আর ছলনা বাড়ায়, যে দুশ্মন পেতে রাখে মরণের ফাঁদ, কালের সীমানা বেয়ে আক্রমণ করে। ইবনে সাবার সেই আক্রমণ থেকে আমাদের রক্ষা করো প্রভু। তৌফিক দাও খোদা তোমার বান্দায়, রসুলের যত উম্মতে। আজ আমরা আক্রান্ত যখন, নিজেদের আত্মরক্ষা, নিজেদের ক্ষুদ্র স্বার্থবোধ আর অন্তঃবিরোধ লোভ মোহ কোরবান করে আমরা সকলে যেন দাঁড়াই নির্ভীক, এক লক্ষ্যে সকলকে নিয়ে যেন অজেয় এক নির্ভীক পাহাড়। এতক্ষণ আক্রান্ত যখন নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন প্রথম হাজি আখতার হোসেন, দ্বিতীয় হাজি নজমুল হুদা, বৃদ্ধ ইয়াহুদি ফরিদ উদ্দিন আহমেদ, জয়নাব কামেলা খান মজলিস, শাকিল শোহেব আসকার, তাকলিমা হোসনে আরা আরজু, নঈমা রূপা আসকার, আরিফ আবুল বাজল তুলিব, হাসান রাজা আসকার, সাইদ কাজী আসাদ, মারওয়ান মুহাম্মদ জাকারিয়া, ইবনে সাবা জহিরুল হক। অন্যান্য চরিত্রে শাহ আলম, কে এম ফজলুল হক, মনোয়ার হোসেন ও এফ এম আব্দুল আলী লালু। শব্দগ্রহণে সিরাজুল ইসলাম খান, শব্দ সংযোজনা ও সম্পাদনায় মাহবুবুর রহমান, রচনা ও প্রযোজনা আসকার ইবনে শাইক।